নমস্কার, শুরু করছি ৪২-এ ৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শুরুর আগেই বলে রাখি, এটা কোনো ওপিনিয়ন পোল বা সমীক্ষা নয়। ওই সব আসনগুলোর আগের ভোট পার্সেন্টেজ, এবারের ক্যান্ডিডেট, এলাকার রাজনীতি, ওই আসন অঞ্চলে আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া আপডেট, এসব মিলিয়ে একটা প্রবণতা জানানোর চেষ্টা। কোনো কোনো আসনে সবটাই মিলে যাবে, কিছু আসন ভুল হতে বাধ্য। ৪২টা আসনেই অভ্রান্ত প্রবণতা বলা সম্ভব নয়, তবে এক্ষেত্রে ভোট পার্সেন্টেজের হিসেবে এরর অফ মার্জিন খুব বেশি হলে 2 থেকে 3%, কিন্তু সেটাও বা কম কি, কারণ ওইটুকু গড় মিলে আমাদের রাজ্যের অন্তত 4-5টা আসন এদিক ওদিক হতেই পারে। গৌরচন্দ্রিকা বন্ধ করে এবার মোদ্দা কথায় আসা যাক। প্রথমেই কুচবিহার, কোচ রাজাদের এলাকা। এ অঞ্চল আগে কামরূপ রাজ্যের মধ্যে ছিল, সেই কামতাপুর এখনো মাঝে মধ্যেই রাজনীতির ইস্যু হয়েই ওঠে। মাঝে মধ্যেই আলাদা কামতাপুর রাজ্য চাই এর দাবি ফল্গু ধারার মতো বয়ে চলে। শুরুতে কংগ্রেসের দখলে ছিল এই আসন, তারপরে ফরওয়ার্ড ব্লক উঠে এসেছে শক্তি হিসেবে। অমর রায় প্রধান, কমল গুহর মতো নেতারা ছিলেন। 2009-তেও জিতেছিল ফরওয়ার্ড ব্লক, কিন্তু 2014 থেকে বামেদের হার শুধু নয়, এক ধরনের উবে যাওয়া দেখেছে এলাকার মানুষ। উঠে এসেছে তৃণমূল, এসেছে বিজেপি, তারাই এখন মাঝ মাঠের খেলোয়াড়। এবারের নির্বাচনে এই আসনে কিন্তু ইন্ডিয়া জোট তো দূরস্থান, ওই কং বাম ঐক্যও হয়নি। খানিকটা ছেলে মানুষই করেই ফরওয়ার্ড ব্লক পুরুলিয়া আসন ছাড়ছে না বলেই কংগ্রেস এখানে তাদের প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। দেখ কেমন লাগে বলে। যুযুধান প্রার্থীরা হলেন বিজেপির মন্ত্রী সাংসদ নিশীথ প্রামাণিক, তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া, ফরওয়ার্ড ব্লকের নীতিশ রায় আর কংগ্রেসের পিয়া রায় চৌধুরী। সবাই জানেন যে লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যে, কিন্তু কং বাম ঐক্যের আবহে দুজনের একই কেন্দ্রে দাঁড়িয়ে পড়াটা নিয়ে আলোচনা অন্তত হচ্ছে। জেতা হারার মূল আলোচনায় কিন্তু তারা নেই। এবার দেখে নিই কোন কোন বিধানসভা কেন্দ্র এই কুচবিহার সংসদীয় এলাকার মধ্যে আছে আর সেগুলো কাদের হাতে আছে। 7টা আসনের মধ্যে খেলার রেজাল্ট 5-2। বিজেপির হাতে মাথাভাঙা, কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ, শীতলকুচি, নাটাবাড়ি, আর তৃণমূলের হাতে আছে দিনহাটা আর সিতাই। 2009-এ ফরওয়ার্ড ব্লক এই আসনে 44% ভোট পেয়েছিল, কিন্তু সেবারেই তৃণমূল হাড্ডাহাড্ডি লড়েছিল, 41.65% ভোট পেয়েছিল সেবারে। বিজেপির ভোট ছিল মাত্র 5.83%, কিন্তু 2014-র ভোটে লড়াইটা তখনও, যদিও তৃণমূল আর ফরওয়ার্ড ব্লকের মধ্যে, বিজেপি উঠে এসেছে। তৃণমূল 39% ভোট পেয়ে জিতেছিল, ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 33% ভোট, কিন্তু বিজেপির ভোট অনেকটা বেরিয়ে সেবারেই 16% এসে দাঁড়িয়েছে। কংগ্রেসের ভোট ছিল মাত্র 5.5%। 2019-এ পালা বদলের আগে 2016-তে একটা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল তাতে শক্তি অনেকটা বাড়িয়েছিল, 59% ভোট পেয়েছিল, কিন্তু ওই ইলেকশনে বিজেপি হয়ে উঠেছিল প্রধান প্রতিপক্ষ, পেয়েছিল 28% ভোট। ফরওয়ার্ড ব্লকের ভোট কমে দাঁড়িয়েছিল 6.5%, আর কংগ্রেসের 2.5% ভোট ছিল, কিন্তু সেটা তো ছিল বাই ইলেকশন। এরপরে 2019-এ পালা বদলে দুজন দল বদল করা নেতা মুখোমুখি দাঁড়ালেন। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নিশীথ প্রামাণিক জিতলেন, পেলেন 48% ভোট। ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যাওয়া পরেশ অধিকারী হাড্ডাহাড্ডি লড়ে হারলেন, পেলেন 44% ভোট। ফরওয়ার্ড ব্লকের বাঘ আরো দুর্বল হয়ে গেল, 3% ভোট পেয়েছিল সেবার, কংগ্রেস পেয়েছিল 1.85% ভোট। এরপরে আর একটা ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনী আর সেন্ট্রাল ইলেকশনের দেখরেখে। 2021-এ রক্তাক্ত বিধানসভার সেই নির্বাচন, শীতলকুচিতে গুলি চলেছিল, মারা গিয়েছিলেন 4 জন গ্রামবাসী, আমরা জানি। কিন্তু সে নির্বাচনে বিজেপির হাতে ছিল 5, ফরওয়ার্ড ব্লকের হাতে 2। এরপর পঞ্চায়েতের ভোট 2023-এ, সেখানেও মারপিট, দাঙ্গা, ভোট লুটের অভিযোগ, ছাপ্পা ভোটের অভিযোগ, সব স্বাভাবিকভাবেই ছিল এবং হয়ে উঠছে। এবং ফলাফল, জেলা পরিষদে 34টার মধ্যে 32টা তৃণমূলের, 2টো বিজেপির। পঞ্চায়েত সমিতির 12টার মধ্যে 12টাতেই তৃণমূল,
আর গ্রাম পঞ্চায়েতে 128টার মধ্যে 101টা তৃণমূল আর 22টা বিজেপি। আপনি বলতেই পারেন যে পঞ্চায়েত ভোট তো ভোট লুট হয়েছিল, হ্যাঁ হয়েছিল, কিন্তু আপাতত সেই পঞ্চায়েতের মধু ভাণ্ডের অধিকারটা কাদের হাতে? তৃণমূলের। কাজেই সেই মধু ভাণ্ডার কিন্তু নির্বাচনে প্রভাব ফেলবে, এটা অস্বীকার করা যাবে। এই আসনে ভোট 19শে এপ্রিল, কাজেই প্রচার শুরু হয়েছে। দেখা যাচ্ছে বিজেপিকে, তৃণমূলকে, বাকিদের দূরবীন দিয়ে দেখতে হবে। এখন রাজ্যে বামেরা ঘুরে দাঁড়াচ্ছে, হ্যাঁ কোথাও কোথাও দাঁড়াচ্ছে, কোথাও হয়তো, এখানে নয়। কংগ্রেস কি পাবে? 1.5-2% বেশি ভোট সম্ভব নয়। তার মানে লড়াই মুখোমুখি বিজেপি তৃণমূলের। বামেরা খানিকটা ঘুরে দাঁড়িয়ে তৃণমূল বিরোধী ভোট কাটলে লড়াই জমে যেত, কতটা হবে জানা নেই এখন। এখন প্লাস মাইনাসের হিসেব করেই চলতে হচ্ছে। নিশীথ প্রামাণিক মন্ত্রী থেকেছেন, 5 বছর এলাকাতে প্রচুর কাজ করেছেন, এমনটা ওনার সমর্থকরাও বলবেন। সংগঠন আছে, কিন্তু সেখানে কেউ কেউ আছে। অন্যদিকে পরেশ অধিকারীর বিরুদ্ধে চাকরি চুরি, কাটপানি কিসের অভিযোগ নেই, কিন্তু জগদীশ বসুনিয়া এবারের প্রার্থী, নিজের ইমেজ কিন্তু ক্লিন। এবারে এই অঞ্চলের তৃণমূল দলের মধ্যে খুব বিরাট ঝগড়াঝাটিও নেই। এটা প্রথম পর্যায়ের প্রবণতা বলার সময়, মাটি থেকে আরো খবর পেলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ঠিক আগে আর একবার আরো ভালো করে আমরা জানানোর চেষ্টা করব। কিন্তু বলে রাখা যাক, এখনো এই আসন অ্যাডভান্টেজ নিশীথ প্রামাণিক, অ্যাডভান্টেজ বিজেপি। তার মূল কারণ হলো পরেশ অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে চুরি কাটমানির অভিযোগ। কিন্তু প্রচারের শুরুতেই আগে ফর ব্লক, এখন তৃণমূল নেতা উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের মুখোমুখি যা হচ্ছে তা বলে দিচ্ছে এই অঞ্চলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। 13ই এপ্রিল আবার কোচবিহার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারাও জানান কি হতে পারে এই নির্বাচন। আজ এই পর্যন্তই, নমস্কার।